হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ বাই মাওয়াইদুল। আজকে আমরা মাধ্যমিকের সিলেবাস নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বা সামেটিভ 2 এর উপর ভিত্তি করে যেসব সিলেবাস আছে এবং মার্কস আছে তার উপর বেসিসে আলোচনা করব। তো আজকের ভিডিও যারা মাধ্যমিকে পড়ছো এখন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো তোমরা অবশ্যই যারা মাধ্যমিকে পড়ছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আমি এখানে মাধ্যমিকের তোমাদের একাডেমিক লেভেলের যে বই আছে সেই বই থেকে কোয়েশ্চেন সলভ করাবো থিওরি সহ। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ফার্দার নোটিফিকেশান পাওয়ার জন্য আমার আপকামিং ভিডিওস নোটিফিকেশানটা অন করে রাখবে, তাতে নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, তোমাদের অলরেডি সামেটিভ 1 হয়ে গেছে, তো সামেটিভ 2 এর যে সিলেবাস তার থেকে শুরু করছি। তারপরে সামেটিভ 2 শেষ হয়ে গেলে সামেটিভ 3 যখন পড়াবো তখন সামেটিভ 1 এরও শুরু করে দেবো। তো আপাতত দেখো, সামেটিভ 1 এ তোমাদের পাটিগণিত থেকে আছে অংশীদারি কারবার, বীজগণিত থেকে আছে ভেদ এবং এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, জ্যামিতি থেকে আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, 2 নম্বর আছে সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, 3 নম্বর আছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, এটা সম্পাদ্য থেকে থাকছে। আর 4 নম্বর থাকছে উপপাদ্যের প্রয়োগ। আর পরিমিতি টপিক থেকে থাকছে তোমাদের গোলক এবং লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, তো আমি আপাতত শুরু করছি বীজগণিত থেকে। বীজগণিতের সেকেন্ড চ্যাপ্টার, যেটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, যেটা তোমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার পড়বে। তো নাম্বার বিভাজন তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমাদের বইয়েও আছে, তো তোমরা দেখে নেবে। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি আমাদের মাধ্যমিকের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বা ইংলিশে যেটা টার্ম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা জিনিস এখানে আমরা ভেঙে ভেঙে একটু বোঝার চেষ্টা করব যে আসলে এই চ্যাপ্টারটা বলছে কি। ঠিক আছে, তো চ্যাপ্টারের অঙ্ক করার আগে চ্যাপ্টারটা সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই যে চ্যাপ্টার বলছে কি। দেখো, তো এখানে দেখো, তুমি যদি বাংলাটা দেখো, তো এখানে বাংলায় বলছে এক চলক বিশিষ্ট, মানে যে ভেরিয়েবলটা থাকবে সেটা হবে একটাই। দ্বিঘাত মানে এর যে অর্ডার হবে সেটা হবে 2। আর সমীকরণ মানে তোমরা জানো যে কোনো একটা জিনিসকে যদি আমরা সলভ করতে চাই, আননোন একটা কোনো জিনিসকে, তো আমাদেরকে সমীকরণের সাহায্যে সলভ করতে হয়। ধরো একটা এক্স ধরলাম, সে এক্সটা একটা কন্ডিশন অনুযায়ী এরকম এলো যে x - 1 = 20, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে 20, আর এদিকে 1 যাবে 1, তো এক্সের ভ্যালু 21 হয়ে যাবে। তো এটা কি, এটা একটা সমীকরণ। তো চলো আমরা আরও ডিটেলসে জানি যে অ্যাকচুয়ালি এই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে বা জিনিসটা কি। তো আমি একটা উদাহরণের সঙ্গে আমি তোমাদের বলছি যে জিনিসটা কি। তো সেটা হচ্ছে, ধরো সাপোজ যে ধ্রুবদের বাগানে যতগুলো নারকেল গাছ ছিল, তোমার প্রথম এক্সাম্পলটা আমি নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, ধ্রুবদের বাগানে যতগুলো নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। ধ্রুবদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানে কতগুলো নারকেল গাছ ছিল কীভাবে পাবে? তা আমি কোয়েশ্চেনটা একবার বুঝিয়ে দিচ্ছি যে কোয়েশ্চেনে বলতে কি চাইছে। দেখো, বলছে ধ্রুবদের বাগানে নারকেল গাছ আছে, ঠিক আছে, নারকেল গাছ। তো যদি স্বাভাবিকভাবে নারকেল গাছ থাকে, তো নারকেল গাছে কী ধরবে? নারকেল ধরবে, তাই না? তো নারকেল গাছে নারকেল ধরবে। তো বলছে যে একটি করে নারকেল গাছে যতগুলো নারকেল গাছ আছে, ধরো সাপোজ এখানে আমরা একটা নারকেল গাছ ধরে নিলাম, তো নারকেল গাছ কতগুলো আছে
ধরে নিলাম, ধরি নারকেল গাছ আছে কত, নারকেল গাছ আছে এক্সটা। আমরা জানি না যে কতগুলো নারকেল গাছ আছে, এখানে আমাদের কোয়েশ্চেনে বলা নেই। তো সেই জন্য আমরা কী করলাম, এক্সটা ধরে নিলাম, এক্সটা নারকেল গাছ আছে ধরে নিলাম। এবার বলছি যে প্রত্যেকটা নারকেল গাছ, এখানে নারকেল গাছ যদি এক্সট্রা থাকে এরকম ডট 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 এক্সট্রা নারকেল গাছ থাকবে। তো এখানে প্রতিটা নারকেল গাছে, এটা একটা নারকেল গাছ, এরপরে আর একটা নারকেল গাছ থাকবে। তো এরকম প্রতিটা নারকেল গাছে নারকেলের সংখ্যা কত হবে? তো বলেছে যে x+1টা পাড়া হয়েছে, মানে এই ফার্স্ট নারকেল গাছ থেকে x+1টা পাড়া হয়েছে, সেকেন্ড থেকেও x+1টা পাড়া হয়েছে, এরকম থার্ড আসবে, থার্ড থেকেও x+1টা পাড়া হবে। তো আছে কতগুলো এক্সট্রা নারকেল গাছ, আর প্রত্যেকটা থেকে পাড়া হয়েছে কত x+1। তার মানে আমি বলতে পারি না যে মোট নারকেলের সংখ্যা কটা গাছ আছে এক্সট্রা, আর একটা গাছ থেকে কটা পাড়া হয়েছে x+1টা। তো এটা হয়ে যাবে কি মোট নারকেলের সংখ্যা। এখানে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে মোট নারকেল যেটা আছে সেটা হচ্ছে 132টা। তো তাহলে এই যে এটাই তো মোট নারকেলের সংখ্যা, আবার কোয়েশ্চেনে দেওয়া আছে 132টা। তো সেই শর্ত অনুসারে কি হয়ে যাবে, এই যে ভ্যালুটা দেখছো এটাই হয়ে যাবে মোট নারকেলের সংখ্যা, যেটা হচ্ছে 132। ঠিক আছে? তো এটাকে যদি আমি বাম দিকে এটাকে যদি গুণ করি, তো এক্সকে এক্স দিয়ে গুণ করলে x² হবে, আর এক্সকে 1 দিয়ে গুণ করলে প্লাস আছে, তো এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্সই হবে। আর এইটাকে আমি বাম দিকে নিয়ে আসলে -132 হয়ে যাবে। ঠিক আছে? তো এইরকম দেখতে একটা জিনিস পেলাম। ঠিক আছে? যেখানে দেখো এক্স কী আছে, x² আছে, এখানে দ্বিতীয়টাতে কী আছে, এক্স আছে, তারপরে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, বা যেটাকে বলা হয় তোমার অপরিবর্তিত রাশি। ঠিক আছে? যা চেঞ্জ হয় না। এবার দেখো x² একটা টার্ম আছে, আর একটা এক্স টার্ম আছে, দুটো টার্ম আছে না, দুটো জিনিস আছে, যেটা হচ্ছে x² একটা, আর একটা হচ্ছে এক্স। ওকে, তো এবার আসি যে এইটা কি বলা হয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার একটা একটা করে জিনিস দেখো এক চলমান বিশিষ্ট বলতে এখানে দেখো শুধু এক্স আছে, এখানে কিন্তু ওয়াই জেড কিছু নেই, মানে একটাই ভেরিয়েবল আছে। তো আমি যদি এখানে লিখি, তো ভেরিয়েবল কটা আছে, একটি, যেটা হলো এক্স অনলি, শুধুমাত্র এক্স আছে ভেরিয়েবল মানে যেটা ধরলাম আমরা, যেটা মান বার করতে হবে আমাদের। ঠিক আছে? যদি আমাদের ওয়াই একটা থাকতো আর একটা, তো ওটা আর একটা ভেরিয়েবল হতো, তাই তো? তো দেখো, তো এখানে দেখো এক চল বিশিষ্ট, মানে এক চল বিশিষ্ট বলতে ভেরিয়েবল একটাই থাকবে। আচ্ছা, দ্বিঘাত কথার অর্থ কি, দেখো যে এক্স আছে না, এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত, পাওয়ার মানে এই যে উপরে কত আছে, তো এখানে 1 আছে, কিছু নেই মানে, আর এখানে 2 আছে, তো ম্যাক্সিমাম এক্সের পাওয়ার কত, তো ম্যাক্সিমাম এক্সের পাওয়ার এটা কত, 2। তো 2 মানে দ্বিঘাত। এক যদি হতো তাহলে একঘাত হতো, যদি 2 হয় তো দ্বিঘাত, আর 3 হলে ত্রিঘাত। তো এইরকম 2 কোথা থেকে পেলাম, তাহলে যে ভেরিয়েবলটা আমাদের আছে সেই ভেরিয়েবলের পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 2, তার জন্য দ্বিঘাত। এবার সমীকরণ কেন বলছি, কারণ দেখো এখানে একটা ইকুয়াল সাইন আছে, আর দুদিকে দুটো জিনিস আছে, যেটা লেফট সাইডে দেখো একটা জিনিস আছে, রাইট সাইডে আর একটা ইকুয়াল সাইন দিয়ে আমরা ডিনোট করছি। তো এই ব্যাপারটাকে আমাদের কি বলা হয়, সমীকরণ বা ইকুয়েশন। আর সমীকরণ বা ইকুয়েশনের অনলি ওয়ান পারপাসই হচ্ছে যে তোমার কোনো ভেরিয়েবলের ভ্যালু বার করা। ঠিক আছে? তো তাহলে আমরা কি বলতে পারবো, যে এইভাবে আমরা ডিফাইন করতে পারবো বা সংজ্ঞা লিখতে পারবো, বলতে পারবো, সেটা হচ্ছে যে কোনো
কোনো সমীকরণকে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a ডাজ নট ইকুয়ালস টু 0 হয় আর a b c এগুলো সব বাস্তব নাম্বার হয়, বাস্তব সংখ্যা হয়। বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা কি সেটা যদি জানতে চাও, সেটা আমি একবার শর্টে বলে দিচ্ছি। যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, ঠিক আছে, বা যেগুলো আমরা জানি যে মাইনাস প্লাস, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ যেগুলো 0, এগুলো কি কাউন্ট করতে পারি বা আমরা প্রকাশ করতে পারি নাম্বারে, সেগুলো হচ্ছে কি বাস্তব। আর অবাস্তব কোনগুলো, যেগুলো তোমার অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারি না, বা যেমন ইরেশনাল নাম্বারও কাউন্ট করা যায় না, বাট তবুও কি ওগুলো একটা রিয়েল নাম্বার, ওকে। বাট অবাস্তব সংখ্যা যেগুলো প্রকাশ করা যায় না রিয়েল নাম্বারে, ঠিক আছে, যেমন আয়ের ভ্যালু হয় √-1, এইটা হয়ে যাচ্ছে অবাস্তব নাম্বার, অবাস্তব নাম্বার বা সংখ্যা। দেখো √-1 কি তুমি প্রকাশই করতে পারবে না কোনো নাম্বারে, তাই জন্য এটা অবাস্তব সংখ্যা। এবার আসি যে কোনো সমীকরণকে যদি আমি এই ফর্মে বা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে মেন কন্ডিশন হচ্ছে a কখনো 0 হবে না, মানে এক্স স্কোয়ার যে টার্মটা সেটা থাকবেই। এখানে 0 হোক অসুবিধা নেই, এখানে যদি 0 হয়ে যায় তাও অসুবিধা নেই, কিন্তু a কখনো 0 হবে না, bc 0 হতে পারে মেবি, ওকে। তো দেখো এখানে দেখো তাহলে এক্স স্কোয়ারের কি সহগ কত হবে, এক্স স্কোয়ারের সহগ হয়ে যাবে a, কারণ দেখো এক্স স্কোয়ারের আগে কি আছে, এক্স স্কোয়ারের আগে আছে a, তো যেটা থাকবে সেটাই হয়ে যাবে সহগ তার। তো আমি এক্স স্কোয়ারের বলছি, তো এক্স স্কোয়ারের আগে কি আছে সেটা দেখবো। দেখো এখানে এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হয়ে যাবে, দেখো এক্স এর আগে কি আছে b, তো b হয়ে যাবে, ঠিক আছে। যদি বলে x⁴ সহগ কত, কি হবে, দেখো x⁴ যদি সহগ জিজ্ঞেস করে তোমাকে, তো একটা জিনিস মনে রাখবে, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ নাথিং বাট 1, মানে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এনিথিং মানে যে কোনো জিনিস তার উপর যদি তার পাওয়ারে যদি, ঠিক আছে, কি হয় 0 হয়, তাহলে তার ভ্যালু কি হয় 1 হয়, ঠিক আছে। তো x⁴ মানে কি, এই কনস্ট্যান্ট বলছে, তার মানে এই কনস্ট্যান্টটা ওরই 0 হয়ে যাবে, মানে ওরই ভ্যালু হয়ে যাবে সহগ, তো এখানে হয়ে যাবে c, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা সহগ দেখে নিলে এবং এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে এবং কিভাবে ক্যালকুলেশন করতে হয় কোনো একটা কন্ডিশনে, যদি তোমাকে বার করতে বলে যে একটা সমীকরণ গঠন করো যেখানে এক চলমান বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, তো তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মেন ব্যাপার, তোমাকে মনে রাখতে হবে যে এক চলমান বিশিষ্ট সমীকরণ কেমন দেখতে হয়, দেখতে এরকম হয়, x² + bx + c = 0, এখানে a কখনোই 0 হবে না, abc বাস্তব সংখ্যা হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা আসব সেইটা হচ্ছে যে আমাদের লেসনে কিছু অঙ্ক আছে সেগুলো করব, ঠিক আছে। এগুলো সব উদাহরণ, তোমরা উদাহরণগুলো দেখবে বাড়িতে। তো আমি এখানে ফোকাস করব বেসিক্যালি কোষে দেখি 1.1 আজকে, ঠিক আছে। তো কোষে দেখি 1.1 কিছু কোয়েশ্চেন করা যাক। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। আচ্ছা, তো এখানে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4টে কোয়েশ্চেন আছে, তো এই 4টে কোয়েশ্চেনের মধ্যে কোনগুলো
বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, মানে কোনটি দ্বিঘাত সমীকরণ হবে সেইটা, মানে সমীকরণ না, দ্বিঘাত বহুপদী মালা। এবার দেখো জিনিসটা আমি বলে দিই যে দ্বিঘাত বহুপদী মালা কী করে বুঝবে, ঠিক আছে। ধরো ফর এক্সাম্পল একেরটা নিচ্ছি, তো একের কোয়েশ্চেনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, ঠিক আছে। তো এখানে যদি আমাকে বার করতে হয় যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তো দ্বিঘাত কথা অর্থ কি বলেছিলাম, যে যে ভেরিয়েবলটা থাকবে তার ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 হয়, ঠিক আছে। তো ভেরিয়েবল এখানে কি আছে, এক্স আছে, দেখো এখানে এক্স আছে, তো এর ম্যাক্সিমাম পাওয়ার কি আছে, এক্স স্কোয়ার, যেটা এখানে আছে ম্যাক্সিমাম পাওয়ার, তো কি আছে, এটা 2 আছে। তো 2 মানে দ্বিঘাত সমীকরণ হলো, মানে দ্বিঘাত হলো, দুটো ঘাত। বহুপদী মানে এখানে দেখো এই যে যেটা ইংলিশে টার্ম বলে ওটাই হচ্ছে এখানে বহুপদী। তো দেখো এখানে বহুপদী বলতে দেখো একটা পদ, দুটো পদ, তিনটে পদ, কটা আছে, একটা দুটো তিনটে টার্ম আছে, তো এটা বহুপদী হলো, একের বেশি পদ আছে। সংখ্যামালা তো বেসিক্যালি ওটাই বলতে চাইছি, বহুপদী সংখ্যামালা কি, একটার বেশি তোমার টার্ম আছে, মানে এক্স স্কোয়ার একটা টার্ম, 7x একটা টার্ম, 2 একটা টার্ম, তার মানে কি এগুলো অনেকগুলো বহুপদী সংখ্যামালার সমষ্টি। আচ্ছা, তো এটা কি হয়ে যাবে, ইয়েস, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এর অ্যান্সার কি হয়ে যাবে, ইয়েস, মানে হবে এটা। 2 নম্বরটা দেখো, 2 নম্বর বলেছে যে 7x⁵ মাইনাস x ইন্টু এক্স প্লাস 2, ঠিক আছে। তো আমি কি বলেছি, প্রথমে এই ফর্মে প্রকাশ করবে, ঠিক আছে, তারপরে জাজ করবে, এখানে ডিরেক্টলি জাজ করতে যাবে না যে হবে কি না। প্রথমে দেখো 7x⁵ এটা গুণ করে নাও, তো এক্সের সঙ্গে এক্সের গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তো মাইনাস প্লাসে মাইনাস হবে, এক্সের সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2x। এবার দেখো এক্স ভেরিয়েবল আছে, আচ্ছা এটা বহুপদী, একটা দুটো তিনটে, হ্যাঁ একটার বেশি তোমার পদ আছে, তো বহুপদী সংখ্যামালা। কিন্তু এটা কি দ্বিঘাত, কারণ এখানে ভেরিয়েবল এক্স আছে, কিন্তু এটা দেখো পাওয়ারই কি বসে আছে, ম্যাক্সিমাম 5 আছে, 2 তো আছেই, কিন্তু আরেকটা দেখো 5ও আছে, তাই না। তো তার মানে এটা কি হয়ে যাবে, পঞ্চপদ বললে, পঞ্চঘাত বললে ঠিক হবে, বাট দ্বিঘাত বললে হবে না, কারণ দ্বিঘাতে ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকা উচিত, 5 নয়। তো এটা হবে না, এটা তোমার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, এটা পঞ্চঘাত হয়ে যাবে, তার জন্য এটা নো হবে অ্যান্সার। 3 নম্বর যদি দেখি আমরা, তো দেখো 2x, কোয়েশ্চেনটা লিখছি এক্স প্লাস 5 প্লাস 1, এইটা দেখো, এটা প্রথমে কি করো, সিম্পলিফাই করে নাও, তো গুণ করে দাও, তো 2x এর সঙ্গে x এর গুণ করলে 2x স্কোয়ার, আর 2x এর সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণী 10, 10x প্লাস 1। এবার এটার সঙ্গে কম্পেয়ার করো, দেখো এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c, দেখো এক্স স্কোয়ার আছে এখানে ম্যাক্সিমাম এক্সের ভ্যালু, তাই না, তার মানে এটা কি দ্বিঘাত হচ্ছে, দ্বিঘাতের পরিচয়। বহুপদে আছে কিনা দেখো, একটা দুটো তিনটে পদ আছে, তো বহুপদী সংখ্যামালা হয়ে গেল, তার মানে এটা হবে। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 4 নম্বর বলছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে এক্স স্কোয়ারই তো নেই, দ্বিঘাতের মেন কন্ডিশন দ্বিঘাত হওয়ার, যেরকম কোনো একটা টার্ম থাকবে এক্স স্কোয়ার, সেটাই তো নেই, তাহলে এটা তো হবেই না, প্রথমেই নো। ঠিক আছে, তো 1 নম্বর কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো সবাই। এবার আসছি আমাদের 2 নম্বর কোয়েশ্চেনে। তো 2 নম্বর কোয়েশ্চেন বলছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা কি হয়ে গেল, এটা হচ্ছে এক চলমান বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a কখনোই 0 নয়।
আকারে লেখা যায় কি না তা লিখি। তো বেসিক্যালি তুমি দ্বিঘাত সমীকরণ হবে কি না সেটা চেক করতে বলছে। ওকে, তো আমি দ্বিঘাত সমীকরণ বোঝালাম। এবার এই যে 4টা কোয়েশ্চেন আছে সেগুলো দ্বিঘাত সমীকরণ হবে কি না সেটা চেক করছি একে একে। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেনটা দেখো 2-এর 1। ঠিক আছে, 2-এর 1 কোয়েশ্চেন কী বলছে যে এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6, যেখানে এক্স ডাজ নট ইকুয়ালস টু 0, এক্স 0 নয়। ঠিক আছে, তো এইটাকে তোমাকে দেখতে হবে যে দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি না। ওকে ওকে, তো দ্বিঘাত সমীকরণ মানে কীভাবে বুঝবে যে এটা দ্বিঘাত সমীকরণ কি না, তার পরিচয় হচ্ছে এটাই যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এরকম দেখতে হবে, যেখানে a 0 হবে না আর abc বাস্তব সংখ্যা হবে। তো এটাকে ক্যালকুলেশন করো আগে। তো ক্যালকুলেশন যদি করো, দেখো এখানে এলসিএম নাও এক্স, তাহলে এটা কী হয়ে যাবে x², দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স, এক্স হয়ে যাবে, আর এখানে এক্স এক্স মানে 1 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 6। তোমরা নিজে ইচ্ছায় করতে পারো ক্যালকুলেশন। তো এটা হয়ে যাবে x² মাইনাস এক্স প্লাস 1, আর এদিকে এক্সের সঙ্গে কোনাকুনি গুণ করলে 6x হয়ে যাবে। তো এটা হয়ে যাবে x², এই 6xকে আমি লেফট সাইডে নিয়ে আসছি, তো এটা মাইনাস 6x হয়ে যাবে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখানে মাইনাস এক্স আর এখানে মাইনাস এক্স মানে কি প্লাস 7x। তাও আমি কমন নিয়ে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বাট একটা স্টেপও করতে পারতে ওটা। তো বেসিক্যালি x² মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো এখানে যেটা এলো এটার সঙ্গে এটা ম্যাচ করো। হ্যাঁ, প্লাস মাইনাসে গন্ডগোল হতে পারে, মানে প্লাস মাইনাস ম্যাচ নাও করতে পারে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, সেটা দেখার বিষয় নয়। শুধু এটা দেখো যে x² টার্ম আছে, ইয়েস আছে, এর ভ্যালু এখানে 1 আছে, কিছু নেই, মানে এখানে 1 ইন্টু x² মানে এর ভ্যালু 1 হয়ে যাবে, সেটাও আমাদের কনসার্ন না। এর ভ্যালু 0 হওয়া উচিত না শুধু, বাকি এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। দেখো এক্সের টার্ম আছে, ঠিক আছে, তো এটা তো ম্যান্ডেটরি নয় বললাম, তবুও আছে এখানে। ঠিক আছে, তো এটা দেখতে এক্স্যাক্টলি ম্যাচ খাচ্ছে, তার মানে এটা বলতে পারি যে এটি একটি দ্বিঘাত, এক চলমান বিশিষ্ট, অবশ্যই লিখবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কেন সেটা এখান থেকে আমি তোমাদের বলে দিলাম। এরপরে এসো পরের কোয়েশ্চেনে। এরপরে তোমরা কি করবে, পরের কোয়েশ্চেনগুলো ট্রাই করবে নিজে থেকে। যদি তোমরা না পারো তখন আমার সলিউশন দেখবে, ঠিক আছে, কীভাবে করছি সেটা দেখবে, কিন্তু আগে প্র্যাকটিস করবে। ম্যাথামেটিক্স ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ওকে, তো সবসময় প্র্যাকটিস করতে থাকবে। এখানে 2-এর 2টা দেখো, তো 2-এর সব 2 হচ্ছে x প্লাস 3/x ইজ ইকুয়াল টু x², যেখানে x এর ভ্যালু 0 নয়। তো এটাকে কি করতে হবে, এটা চেক করতে হবে যে দ্বিঘাত সমীকরণ কিনা। এলসিএম নিলাম এক্স, এক্সএসে x² প্লাস 3, x কেটে যাবে তো 3 পড়ে থাকবে, আর এখানে দেখো x² হয়ে যাবে, তো এর কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে x² প্লাস 3, আর এটা হয়ে যাবে x³ x³ বাম দিকে নিয়ে এসো, তো হয়ে যাবে মাইনাস x³ প্লাস x² প্লাস 3 ইকুয়াল টু 0। আর যেগুলো ম্যাক্সিমাম টার্ম হবে সেগুলো সবসময় প্রথম থেকে লেখা শুরু করবে। যেমন এখানে দেখো x³ ম্যাক্সিমাম টার্ম ছিল, তো আমি প্রথমে লিখলাম। তো এটা দেখো এটার সঙ্গে ম্যাচ করছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর সঙ্গে কি ম্যাচ করছে এটা? না, করছে না। ঠিক আছে, কারণ দেখো এখানে x³ চলে এসছে, x³ হলে তো হবে না, এটা তো ত্রিঘাত সমীকরণ হয়ে যাবে। এখানে তো এটা দ্বিঘাত সমীকরণ বলেছে, তার মানে এটি দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, আমি লিখছি না, তোমরা লিখে নেবে। এবার এসছি 2.3-তে। 2.3 কি বলেছে যে x² মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0। এইটা বলেছে x² মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0
দ্বিঘাত সমীকরণ হবে কিনা চেক করো। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে তুমি যদি এটার সঙ্গে কম্পেয়ার করতে চাও, এটার সঙ্গে দেখো এক্স স্কোয়ার টার্ম আছে, তাই না? এক্স স্কোয়ার যদি টার্ম থাকে তার মানে আমরা কি বলতে পারি, এটা দ্বিঘাত হবে কি না? দ্বিঘাত হবে কি না বলো? দ্বিঘাত হবে, ঠিক আছে। তো এটা দ্বিঘাত হবে, বাট এখানে দেখো এক্স এক্স আছে, বাট এখানে রুট এক্স আছে। তো রুট এক্স মানে কি, এটা বেসিক্যালি 6 × x⁻½ প্লাস 2 = 0। তো এই x⁻½ হলে এটা কখনোই দ্বিঘাত সমীকরণ হবে না, এক চলমান বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তোমাকে সিম্পলিফাই ফর্মে দরকার, যেখানে এক্সের ভ্যালু, এক্সে যে পাওয়ার থাকবে সেটা ইন্টিজার হতে হবে, মানে পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হলে হবে না। তো এটা মনে রাখবে যে এক্সের পাওয়ার ইন্টিজার বা সম্পূর্ণ সংখ্যা হতে হবে, তবেই সেটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে। এখানে তো এক্সের পাওয়ার ফ্র্যাকশানে আছে, রেশিওতে ফ্র্যাকশানে আছে বেসিক্যালি। এবার এই 4 নম্বর কোয়েশ্চেনে 2.4। তো 2.4 কি বলছে দেখো, 2.4 বলছে যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4। এটা কি করতে বলছে, দ্বিঘাত সমীকরণ কিনা চেক করো। তো যদি চেক করতে হয়, তো দেখো এইটা আমি কালকে একটা জিনিস শেখালাম, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, আশা করি সবাই শিখেছো, ক্লাস 7-এ শিখেছি যদিও, বাট তবুও তোমরা জানো যে এটা কি হয় বেসিক্যালি। ওকে, তো এটার কি হয়ে যাবে, ভ্যালু কি হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে a² মাইনাস 2ab প্লাস b²। তো দেখো এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আছে, তো আমরা ইজিলি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো x² মাইনাস 2ab প্লাস b² ইজ ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4, যা ছিল রেখে দিলাম। বা x² দিকে থাকলো, ax² দিকে নিয়ে এসো, তো মাইনাস x² হয়ে যাবে। এখানে দেখো 2 × 4, তো মাইনাস 4x, এই মাইনাস 4xকে বাম দিকে নিয়ে আসলে প্লাস 4x হয়ে যাবে। 2 × 4 প্লাস 4, এখানে প্লাস 4 আছে তো মাইনাস 4 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। x² কেটে গেল, 4x কেটে গেল, 4 কেটে গেল। না কাটতেও পারো, এমনি বোঝা যাচ্ছে। তো আলটিমেটলি দেয়ার ইজ নাথিং। ওকে, তো এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণ হবেই না। ঠিক আছে, তো এটা গেল 2 নম্বর কোয়েশ্চেন। এবার আসছি 3 নম্বর কোয়েশ্চেনে। তো 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, একবার পড়ে নাও কোয়েশ্চেনটা। দেখো 3 নম্বর কোয়েশ্চেন বলছে যে x⁻6 মাইনাস x³ মাইনাস 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। ঠিক আছে, কোয়েশ্চেন যদি একবার বুঝতে না পারো রিপিট করে পড়বে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে x⁻6 মাইনাস x³ মাইনাস 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে 3 নম্বরে বলেছে যে x⁻6 মাইনাস x³ মাইনাস 2 = 0, এটা একটা সমীকরণ দিয়েছে। তো তোমাকে কোন ঘাতের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে সেটা বার করো। তো একটা জিনিস দেখো, যে আমি যদি এটাকে কম্পেয়ার করি এর সঙ্গে, তো আমাদের দ্বিঘাত সমীকরণে x² থাকা দরকার, বাট এখানে তো নেই, x⁻6 আছে। তো x⁻6কে আমরা x² কীভাবে লিখতে পারি, ভেবে দেখো, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমি এটাকে এইভাবে লিখছি, কারণ 3 × 2 = 6 হয়ে যাবে, মাইনাস x³ তো থেকেই গেল,
মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। এবারে যে এক্স কিউব আছে ভেতরে, এটাকে ধরে নাও সাপোজ ওয়াই, ঠিক আছে, ওয়াই ধরে নাও। তো আমি কি ধরছি এখানে যে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স কিউব। তো ওয়াইয়ের ভ্যালু যদি এক্স কিউব হয়, তাহলে এক্স কিউবের ভ্যালু ওয়াই হবে। তো আমি এখানে লিখতে পারি এক্স কিউবের জায়গায় ওয়াই, তো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউবের জায়গায় ওয়াই টু ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দেখো এখানে কিছু না, এক্স কিউবের ভ্যালু আমি ওয়াই ধরে নিয়েছি। ঠিক আছে, তো তাহলে এটা কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু। এবার এটা দেখো, এটা এর সঙ্গে ম্যাচ করো। তো দেখো এক্স স্কোয়ারের টার্ম আছে, তো এখানে এক্সের জায়গায় ওয়াই স্কোয়ার আছে, এখানে দেখো এক্স আছে, তো এক্সের জায়গায় ওয়াই আছে, দেখতে তো সেমই, তাই না? শুধু ভেরিয়েবলটা এখানে ওয়াই হয়ে গেল। তাহলে এটা কার কারণে হলো? এটা এক্স কিউবের কারণে হলো। তো এক্স কিউবটা কী হয়ে যাবে, এক্স কিউবটা হচ্ছে দ্বিঘাত হয়ে যাবে। তো এই এক্স কিউবের জন্যই কী হবে, এটা দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে। কার জন্য হচ্ছে, এক্স কিউবের জন্য হচ্ছে। সবাই আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো যদি ডাউট থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা ডাউট থেকে গেল, বা কোনো কোয়েশ্চেন যদি আটকে যাও আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। ওকে, চলো, তো আমরা 3টা করলাম নিজে কোষে দেখি থেকে 1.1 থেকে। বাকি 3টে প্যাটার্ন থাকলো, ওগুলো আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, তো আপাতত তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশনটা অন রাখবে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।